আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি আপনারা অনেক, অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে একটা ওয়েব মেইল, একটা বিজনেস মেইল, একটা হচ্ছে মানে ওয়েব মেইল ক্রিয়েট করব আমরা কিভাবে, এটা আমি আপনাকে প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এর আগে কিন্তু আমাদের কিন্তু মোস্ট 4 টি ভিডিও কমপ্লিট করে ফেলছি। এই ভিডিওগুলো আগে দেখবেন। এই ভিডিওগুলো কোথায় পাবেন? পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলে আসবেন। যারা ওয়েবসাইট নিয়ে কাজ করতে চায় যে ভাই আমি ওয়েবসাইট এসইও এ টু জেড একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত করতে চাচ্ছে, তাহলে আজকে আপনারা আমার এই দেয়া ভিডিওগুলো স্টেপ বাই কিন্তু দেখবেন। দরকার পড়লে আপনি দরকার পড়লে আপনি ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন। পরবর্তীতে দেখে আপনি এই কাজগুলো খুব সুন্দর করেই করতে পারেন। আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ অল্প স্বল্প করে দেখাবো, যেন আপনারা খুব সহজেই শিখতে পারেন। আমার প্লে লিস্টে আসার পর দেখুন এখানে আসছে যে বেসিক ডিজিটাল মার্কেটিং। এইখানে কিন্তু ওয়েবসাইট এসইও রিলেটেড ভিডিওগুলো দিয়ে রাখছি। অলমোস্ট 4টি ভিডিও দেওয়া আছে, আজকে হচ্ছে 5 নাম্বার ভিডিও। তো আমরা সোজাসুজি চলে যাব। আমরা গত ভিডিওতে দেখছিলাম যে সিপ্যানেল কীভাবে লগ ইন করতে হয়, সিপ্যানেল কীভাবে অ্যাড করতে হয়, প্লাস জিমেল ইউজার নেম কীভাবে পাসওয়ার্ড করতে ইউজার নেম কীভাবে চেঞ্জ করতে হয়। তো আজকে দেখবো আমরা সিপ্যানেলের আন্ডারে বা আমাদের বিজনেসের আন্ডারে বা আমাদের ওয়েবসাইটের আন্ডারে কীভাবে একটা বিজনেস ইমেল বা ওয়েব মেল আমরা ক্রিয়েট করব। তো সোজাসুজি চলে যাচ্ছে আমাদের যেভাবে আমরা সিপ্যানেল লগ ইন করবো আর কি, সিপ্যানেল লগ ইন করা যায়। তো করার জন্য আমাদের নতুন একটা ট্যাবে যেতে হবে। আমরা নতুন একটা ট্যাবে আসলাম। এখানে আসার পর আমরা কি করব, আমাদের যে ওয়েবসাইটের নেমটি প্লাস মানে আমরা সিপ্যানেল ঢুকবো। সিপ্যানেল ঢোকার জন্য আমাদের ওয়েবসাইটের যে তথ্যগুলো সেগুলো দিতে হবে, যেটা আমরা গত ভিডিওতে আমি দেখাইছিলাম। কই ওয়েবসাইট কোথায়? এই যে ওয়েবসাইটটা কপি করলাম। এখানে আসার পর পেস্ট করে দেওয়ার পর এখানে দেবো আমরা কি স্ল্যাশ সিপ্যানেল দিলাম। তাহলে আমাদের সামনে এরকম আসলে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেবো এখানে। ইউজার নেম অবশ্যই সিপ্যানেল এইভাবে ঢুকবেন। আমার গত ভিডিওতে সম্ভবত আমি দেখাইছিলাম আপনাদেরকে। তারপর আবার পাসওয়ার্ডটা দিলাম আমি। পাসওয়ার্ড দেবো, লগ ইন করলাম। যখন আমি লগ ইন করলাম লগ ইন সাকসেসফুলি হয়ে গেল। তো আমরা কিন্তু গত ভিডিওতে কিন্তু এইভাবে কিন্তু ঢুকে একটা চেঞ্জ করতেছিলাম, আপনার সিপ্যানেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করেছিলাম। তো আজকের পাসওয়ার্ড চেঞ্জ করা সম্পর্ক না, আজকে হবে একটা ইমেল, একটা ওয়েব মেল কি, একটা জিমেল কি। আমি যদি নোটপ্যাডে যাই, আমি যে আপনাদেরকে নোটপ্যাডে দেখাই একটা খুব সহজেই, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। আমি নোটপ্যাডে আসলাম। এখন আমরা যেটা ব্যবহার করি এটা হচ্ছে আমাদের সাধারণ জিমেল, মানে এটা পার্সোনাল জিমেল বলতে কি, আব্দুর আব্দুর রাজ্জাক মিয়া ইয়াহু gmail.com এটা কি হচ্ছে কি সাধারণ জিমেল, মানে gmail.com আমাদের ফোনে যেটা নাম্বার দিয়ে আমরা জিমেল ক্রিয়েট করি প্রতিটা ফোনের জন্য, যেমন ইম্পর্ট্যান্ট এটা যেমন একটা ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করি। তো আমাদের যখন একটা ওয়েব মেল ক্রিয়েট করব বা বিজনেস মেল ক্রিয়েট করব, এটা ফোন নাম্বার লাগবে না। তবে আমরা ওয়েবসাইটের আন্ডার একটা করব, ওয়েবসাইটের আন্ডার একটা ওয়েব মেল বা একটা বিজনেস মেল বা একটা ইমেল তৈরি করবো আমরা। অবশ্যই আজকের এই ভিডিওটাতে আমি আপনাকে সেটাই দেখাবো। আর পাশাপাশি যদি একটাতে যান, যদি আমি একটা যাই, এখানে যদি আমি লিখি যে ইনফো @ আব্দুর রাজ্জাক, ওয়েবসাইটের নাম আব্দুর রাজ্জাক। এই দেখেন দুইটার মধ্যে পার্থক্য দেখেন। একটা হচ্ছে আপনার gmail.com, এটা হচ্ছে আপনার পার্সোনাল। gmail.com @gmail.com এটা হচ্ছে আপনার পার্সোনাল মেল, জিমেল যেটাকে বলে। আর যেটা আসলে ইনফো আব্দুর রাজ্জাক .com এটা সেটা, নয়তো আবার ইনফোর জায়গাতে আপনি কী করতে পারেন, এখানে অ্যাডমিনও থাকতে পারে। আপনি এখানে অ্যাডমিন অনেক মেল পান না, ফেসবুকে কিন্তু অনেক বাইরকে মেসেজ করার সময় আপনি অ্যাডমিন পান, আপনার ইনফো পান, আবার এখানে মডারেটর পান, আবার এখানে অ্যাডমিনও দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেওয়ার পর এখানে আপনি .com দিতে পারেন, তারপরে কোনো সমস্যা .com, নয়তো আপনি ছাড়া যেটা মন চায় আপনি বিজনেসে সেটাই আপনি দিতে পারেন। আবার যে নিচে যান, যদি আপনি এখানে ইমেল দেন, ইমেল @ আব্দুর রাজ্জাক যা মন চায় এই যে দিলেন। এই দুটোর মধ্যে পার্থক্য কী? আবার একটা দেন, যদি আপনি যে ইনফো দেন ইনফো @ আব্দুর রাজ্জাক এই দুই তিনটে মিলের মধ্যে পার্থক্য কী? এটা হচ্ছে আমার জিমেলটা হচ্ছে কিন্তু আমাদের পার্সোনাল, আর এটা হচ্ছে আমাদের তো বিজনেস মেল। একটাকে ওয়েব মেল বলে, মানে এটা ওয়েব মেল বলে বা বিজনেস মেল বলে। এগুলো হচ্ছে প্রফেশনাল, এটা হচ্ছে আপনার পার্সোনাল, আর এগুলো হচ্ছে প্রফেশনাল। এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? যখন আমাদের এই যে অ্যাডমিন, ইমেল, ইনফো, মডারেটর যখন এগুলো থাকবে, তখন এগুলো একটা হচ্ছে প্রফেশনাল। এইগুলো দিয়ে যখন আপনি বায়ারকে মেসেজ করবেন, তখন দেখবেন বায়ার আপনাকে মানে প্রফেশনাল গড়ে তুলবে, প্রফেশনাল মনে ভাববে যে না আসলেই ছেলেটা প্রফেশনাল। আর এই মেসেজগুলো কখনোই স্প্যামে যায় না, 99% চলে যায় হচ্ছে ইনবক্সে। বুঝতে পেরেছেন? যেমন অ্যাডমিন, ইমেল, ইনফো এগুলো হচ্ছে প্রফেশনাল মেল, ওয়েব মেল। আর এটা হচ্ছে জিমেল পার্সোনাল, আমাদের যেটা ফোন নাম্বার দিয়ে
আমরা ক্রিয়েট করি। তো আজকে এটাই দেখবো যে আমরা কীভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইটের আন্ডারে একটা প্রফেশনাল আপনার ইমেল ক্রিয়েট করতে পারি। তো ঠিক আছে, এটা এই অবস্থায় থাক, আমরা এটা মিনিমাইজ করি। করার পর যখন আমরা সি প্যানেলে আসলাম, এই যে এটা আমাদের কিন্তু সি প্যানেল, যখন আমরা সি প্যানেলে আসলাম, সি প্যানেল আসার পর কোথাও না যেয়ে নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখেন এখানে বলতেছে ইমেল অ্যাকাউন্টের ফরওয়ার্ড, ইমেল রাউটিং, অনেকগুলো আছে এখানে, ডিফল্ট অ্যাড্রেস, মেলিং লিস্ট, এখানে অনেকগুলো আছে, এখানে ইমেল অনেকগুলো আছে। এগুলো না যেয়ে আমরা কী করবো, ইমেল যেটা অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্টে ক্লিক করব। অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন। আমাদের আগামীতে পেড কোর্স আসতেছে ইনশাল্লাহ, সেখানেই ভালো কিছু আশা করা যাচ্ছে। তো পেড কোর্স সম্পর্কে জানতে আপনি আমার গ্রুপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। এইখানে আসার পর যখন আমরা দিলাম এই যে ইমেল অ্যাকাউন্ট দেওয়ার পর দেখেন এই সাইডে দেখুন একটা বললে আছে ক্রিয়েট, এখানে অনেকগুলো আছে, এখানে দেখেন সিস্টেম, আপনার অনেকগুলো আছে, চেক ইমেল ম্যানেজ, অনেকগুলো আছে। এখানে দেখেন একটা ক্রিয়েট, এই ক্রিয়েটটা আপনার এই সাইডেও থাকতে পারে। আপনার যদি ব্রাউজিংটা যদি ল্যাপটপ ছোটো হয় তাহলে আপনার এই সাইডেও থাকতে পারে, কিন্তু এই সাইডেও যেখানে থাকুক না কেন, আপনি ইমেলে ক্রিয়েট করার পর এই ইমেলে চাপ দেওয়ার পর, ইমেলে বাটন আসার পর এখানে দেখবেন একটা ক্রিয়েট, এই ক্রিয়েটে আপনার কি কোথাও না দেখে এই ক্রিয়েটের চাপ দেবেন। এই ক্রিয়েটে আমরা গেলাম। যখন আমি ক্রিয়েটে গেলাম তখন নিচে দেখুন এখানে আসলো দেখেন অনেকগুলো আসলো। এখানে আসার পর দেখুন এখানে দেখুন ক্রিয়েট অ্যান্ড ইমেল অ্যাকাউন্ট। তবে মনে রাখবেন, একটা ইমেল বা একটা ওয়েবমেল, একটা প্রফেশনাল ওয়েবমেল ক্রিয়েট করার জন্য অবশ্যই কিন্তু আপনার ওয়েবসাইট লাগবে। কিন্তু ওয়েবসাইট ছাড়া কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন না, কিন্তু একটা ওয়েবসাইটের আন্ডারে আপনাকে ক্রিয়েট করতে হবে। এমনটা যে না ফোন নাম্বার দিয়ে আপনি ওই যে নিজের পার্সোনাল যেটা জিমেল ওইভাবে খুললেন না, ওটা প্রফেশনাল না, ওটা হচ্ছে পার্সোনাল, তবে ওটা প্রফেশনাল দেখায় না বা প্রফেশনাল মানায় না। আর এইগুলো হচ্ছে কিন্তু একটা প্রফেশনাল একটা ওয়েবসাইটের আন্ডারে। আর এইগুলোই কিন্তু অনেক বায়ারের ফেসবুকে পাবেন, অনেক বায়ারকে এগুলোই পাবেন। এগুলোতে মেসেজ করলে কী হবে, এগুলো দিয়ে মেসেজ করলে এইগুলোর ইনবক্সে চলে যাবে সরাসরি। আপনি কীভাবে কী ব্যবহার করবেন আমি আপনাকে প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। এখানে আসার পর দেখুন এখানে বললাম যখন ইমেল অ্যাকাউন্ট, এখানে আসার পর দেখেন ক্রিয়েট অ্যান্ড ইমেল অ্যাকাউন্ট। যখন আমি ক্রিয়েট ইমেল অ্যাকাউন্ট দিলাম তখন বলতেছে এখানে ইউজার নেম। তুমি এখানে কী দিতে চাচ্ছ, ওই যে আমি আপনাদেরকে বললাম না একটু আগে যে আপনি কি ইনফো দিতে চাচ্ছেন, নাকি আপনি এডমিন দিতে চাচ্ছেন, নাকি আপনার নামটা দিতে চাচ্ছেন, নাকি আমি শুধু আমার নাম আব্দুর রাজ্জাক দিতে চাচ্ছি। দেওয়ার পর দেখেন এই যে আপনার ওয়েবসাইটের নামটি যেটা স্ট্যাটাস kamrul.xyz, এটা চলে আসবে। যদি আমি এখানে ইনফো দিই, ইনফো এই যে ইনফো এটা চলে আসবে ওয়েবসাইটের নাম, এটা আমাদের ওয়েবের নাম। আমি যদি ইনফো না দিই এডমিন দিই, এডমিন যদি শুধু এখানে এডমিন দেয় তাহলে এডমিন এই ওয়েবসাইটের নামটা সহ চলে আসবে। যদি আমি এডমিন না যদি মডারেটর দিই, আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার নামও আপনি দিতে পারেন, তবে সবথেকে প্রফেশনাল আপনি ইনফো দিতে পারেন, এডমিন দিতে পারেন, মডারেটর দিতে পারেন, ইমেল দিতে পারেন। এগুলো কিন্তু আপনি বায়ারের ইয়েতে পাবেন, কিন্তু যখন আপনি বায়ারকে মেসেজ করবেন না তখন দেখবেন এই ইমেলগুলো পাবেন। অবশ্যই এগুলোতে বায়ারকে মেসেজ করার চেষ্টা করুন, এগুলো হচ্ছে প্রফেশনাল। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখানে কী দেবো, দেবো এখানে ইনফো দিলাম। আমি চাচ্ছি যে ইনফো এই ওয়েবসাইটের নামটি শো করবে, এটা হচ্ছে আমাদের ওয়েব মেল বা আমাদের মেল অ্যাকাউন্ট, যেটা আমরা প্রফেশনাল। করার পর নিচে চলে আসবেন, আসার পর মেসেজিংয়ের ডোমেন এগুলো দেখার কোনো দরকার নেই। এখানে পাসওয়ার্ড, সেট অ্যান্ড পাসওয়ার্ড, একটা আছে সেট পাসওয়ার্ড, আরেকটা বলতে সেন্ডিং লিঙ্ক দিস ইমেল অ্যাড্রেস। তো আমরা কী করবো, পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড আপনি এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতে হবে। আপনি যদি চান যে না আমি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, একটা অটোমেটিকলি একটা পাসওয়ার্ড জেনারেট করে দেবে। এই সাইডে দেখুন জেনারেট, তো আমরা কী করবেন এখানে জেনারেটে ক্লিক করলাম। যখন আমি জেনারেটে ক্লিক করলাম তখন দেখেন এখানে একটা পাসওয়ার্ড আমাকে এটা ক্রিয়েট করে দিল। আমি যদি এখানে যদি ক্লিক করি, চোখের আইকনে যদি এখানে ক্লিক করি, এই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা আমাদেরকে দিয়ে দিল। তো এখানে পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে পারেন, আপনি একটু এদিক ওদিক করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আমি একটু এদিক ওদিক করে দিই, আমি এখানে ওদিক ওদিক করে দিই, একটা সংখ্যা লাগিয়ে দিই, আমি এটা বুলার করবো আপনাদেরকে দেখাবো না। এটা আমি একটা যে কোনো একটা করে দিই, আমি তাকে দিলাম। এটা আমি কী করবো, এটা আমি কপি করে রেখে দেব। কপি করে আমরা এখানে এটা রেখে দেবো, তাহলে কাজে লাগবে। অবশ্যই রেখে দেবেন। কিন্তু এটা নিচে দেখুন দিস পাসওয়ার্ড হ্যাজ স্ট্রিং অফ 100 উইচ মেড অফ এক্সেট দ্য সিস্টেম। মোটামুটি এটা চলে আর কি, সবুজ চিহ্ন চলছে, মোটামুটি এটা চলে। অবশ্যই এটা আপনি এই পাসওয়ার্ডও দিতে পারেন, নয়তো আপনি এই পাসওয়ার্ডও দিতে পারেন, নয়তো আপনি নিজের এটা ডিলিট করে আপনি নিজের মতো করে একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই এটা লিখে রাখবেন। কিন্তু আশা করি বুঝতে পেরেছেন। দেওয়ার পর এখানে সোজা আসার পর নিচে দেখুন অপশনাল সিটিং একটা নামে শব্দ আছে, অপশনাল সিটিং। এখানে দেখেন এডিট সিটিং নামে একটা বাটন আছে, এডিট সিটিংয়ে আপনি ক্লিক করবেন। যখন আপনি এডিট সিটিংয়ে ক্লিক করেন তখন নিচে আসবেন, এখানে বলতেছে স্টোরিং স্পেস। এটা কি স্টোরিং স্পেস ডিফল্ট হিসেবে মাত্র 20। এটা কেন আমাদের
শুনুন, আমাদের প্রথম নাহলে দ্বিতীয় ক্লাসে ফিরে যেতে হবে। যে ক্লাসে আমরা ওই যে প্ল্যান 1, প্ল্যান 2 আমরা যে একটা ওয়েবসাইট নিয়েছিলাম বা মেমোরি যেটা নিয়েছিলাম মেমোরি, এটা হচ্ছে স্টুডিং যদি আমি এমবি এ দেখেন, এখানে এমবি, জিবি, টিবি, পিবি এখানে অসংখ্য আছে। এখানে 20 ডিফল্ট হিসেবে 20 এবং 20 এমবি। এখানে বলতেছে আমরা কিন্তু অল্প টাকায় 99 টাকা সম্ভবত আমি নিয়েছিলাম, 500 এমবিবিএস সম্ভবত নিয়েছিলাম, নাকি 200 নাকি 300 নিয়েছিলাম আমরা, যেটা আপনার সেকেন্ড ক্লাসে। তো এটা স্টুডেন্টটা হচ্ছে এইটা যে আপনার ডিফল্ট হিসেবে 20, এই 20 এমবিপিএস যখন ফুরিয়ে যাবে কী হবে তখন, তখন আপনার মেসেজগুলো স্প্যামে যাবে এবং মেসেজগুলো যাবে না, মেসেজগুলো এলোমেলো হবে। সেই জন্য আপনাকে স্ট্রংটা বাড়িয়ে নিতে হবে। ওই যে আপনার ডোমেন হোস্টিংয়ের যে মেমোরি কার্ডটা, এটা বাড়িয়ে নিলে আপনার এখানে আপনি বাড়িয়ে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ওই যে মেসেজগুলো আমরা যখন দেবো, মেসেজগুলো আনলিমিটেড মেসেজ আপনার কাছে আসবে, প্লাস আপনি যখন মেসেজগুলো পাঠাবেন তখন অনেক সময় হয় না, মেসেজগুলো যাবে না, স্প্যামে যাবে। এটা কিসের জন্য? এটা হচ্ছে স্ট্রংয়ের জন্য। আপনার এটা যত ফাঁকা রাখবেন ততই ভালো। আর এটা ফাঁকা রাখার জন্য অবশ্যই আপনাকে হিউজ পরিমাণে মেমোরি কার্ডটা নিতে হবে। মেমোরি কার্ড যেটা আমরা ওই সেকেন্ড নিয়েছিলাম ডোমেন স্ট্রিং, যেখান থেকে নিই। তো অবশ্যই আপনারা এগুলো আবার এডিট করতে পারেন। তো ডিফল্ট এসে আমার যেটা স্ট্রিং স্পেস মাত্র 20 এমবি দিয়েছে, তো 20 এমবি থাকবে, কোনো সমস্যা নেই। আসার পর এখানে আপনার ডু নট অটোমেটিক এগুলো সব টিকমার্ক থাকবে, স্টার ইন দিস পেজ সব টিকমার্ক থাকবে। থাকার পর এখানে আপনি এই যে ক্রিয়েট আছে না, ক্রিয়েট আপনি ক্লিক করবেন। যখন আপনি ক্রিয়েটে ক্লিক করেন তখন এই সাইডে দেখুন আমাদের একটু ইয়ে হয়ে গেল একটা ওয়েবসাইট। আমি এটা কী করলো, কপি করলাম, XYZ, এটা কপি করলাম, এই যে আমাদের সাকসেসফুলি দেখাইলো সাকসেস ইউর ক্রিয়েট। আমাদের কিন্তু একটা ইমেল ক্রিয়েট হয়ে গেল কিন্তু। এই যে আমাদের ইমেল, এই যে ইনফো। তো আমরা কী করবো, এটা কপি করছি যেহেতু, আমরা এটা রেখে দিই। এই যে এটা আমরা এখানে রেখে দিই, এটা ইমেল এটা দিলাম, পাসওয়ার্ড এটা, এগুলো অবশ্যই আপনারা এটা কী করবেন, রেখে দেবেন। ইনফো এগুলো অবশ্যই কপি করে রেখে দেবেন এবং পাসওয়ার্ডটা কপি করে রেখে দেবেন। অবশ্যই রেখে দেবেন কিন্তু, এগুলো মনে থাকে না কিন্তু। এগুলো এইটা দিয়ে আপনি কিন্তু বাইরকে মেসেজ করতে পারবেন। যখন আপনি বাইরকে মেসেজ করবেন, এই দেখেন আমাদের চলে আসলো এখানে এই যে ইনফো, এই যে এটা কিন্তু আমাদের এখন মেল হয়ে গেলো, একটা প্রফেশনাল একটা মেল হয়ে গেলো ওয়েবসাইটের আন্ডারে কিন্তু। এটা হচ্ছে আপনাদের ইউজার নেম, মেল এবং পাসওয়ার্ডটা যেটা আমরা দিছিলাম, এই যে 20 এমবিপিএস মাত্র। এই যে দেখেন এখানে আপনি এডিট সব কিছু করতে পারেন। একটা ক্রিয়েট হয়ে গেলো। যখন আপনি মেসেজ করুন বাইরকে, তখন দেখুন এটা শো করবে, একটা প্রফেশনাল লুক আসবে। এখানে আসার পর দেখেন এখানে বলতেছে আপনার কি ম্যানেজ চেক ইমেল, এখানে কানেক্ট ডিভাইস। তো অবশ্যই দেখুন এখানে কানেক্ট ডিভাইস করতে পারেন, আমি এটাও দেখাবো। প্লাস এখানে ম্যানেজ, যদি আপনি ম্যানেজে ক্লিক করেন, ম্যানেজে ক্লিক করার পর দেখেন এই যে আপনার যে ইমেল অ্যাকাউন্ট, এটা হচ্ছে ইমেল অ্যাকাউন্ট আপনার কিন্তু এইটাই কিন্তু মেন ইমেল অ্যাকাউন্ট। তারপর একটা নিউ পাসওয়ার্ড, আপনি এখানে পাসওয়ার্ড আবার নতুন করে সেট করতে পারেন। আবার নিচে আসবেন, এখানে আপনার 20 এমবি। যখন আপনার ডোমেন স্ট্রিংয়ে আবার ওই যে প্ল্যান 1, প্ল্যান 2 আপনার যখন স্ট্রং বাড়িয়ে নেবেন, তখন আপনি এখানে আসার পর আপনার এই ইমেলের স্ট্রংটা আবার বাড়িয়ে নিতে পারেন। এটা সবথেকে বেশি ভালো হবে। তো আমি জাস্ট দেখাইলাম, এটা যেহেতু আমাদের একটা সিম্পল। এখানে আসার পর নিচে এখানে দেখেন এই যে সব কিছু এলাও, রিসিভিং ইনকামিং মেল, সেন্ডিং আউটং ইমেল, লগ ইন এলাও যা আছে এখানে, এই 3টা যা আছে, এই 4টে যা আছে সব আপনি এলাও করে দেবেন। এলাও আর ডিফল্ট হিসেবে এলাও থাকবে। তো এখানে এগুলো আর কিছু করার দরকার নেই। নিচে দেখেন একটা বলতেছে এখানে ডিলেট ইমেল অ্যাকাউন্ট। আপনি যদি চান যে আমি এই ডিলেট ইমেল অ্যাকাউন্ট এটা আমি ডিলিট করতে চাচ্ছি, ডিলিট করে আবার নতুন করে ক্রিয়েট করতে চাচ্ছি, তো আপনি সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি 1000টা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একটা ওয়েবসাইটের আন্ডারে করা যায় অনেকগুলো, তো আপনি একটাই করবেন, একটাই বেটার, একটাই বেস্ট। তার কারণে আমরা ব্যাগে গেলাম, আমাদের প্রয়োজন নেই। আর একটা দেখেন এখানে চেক ইমেল নামে শব্দ আছে, চেক ইমেল। তো আমরা কী করবো, চেক ইমেলে ক্লিক করলাম। এখানে দেন চেক ইমেলে ক্লিক করার পর এখানে বলতেছে ওয়েব মেল। তো আমরা সাধারণত বিজনেস মেল বা জিমেল পার্সোনাল এটা বুঝি। এখন ওয়েব মেল কি? ওয়েব মেল হচ্ছে একটা কি, ওয়েব হচ্ছে ওয়েবসাইট। একটা ওয়েবসাইটের আন্ডারে একটা মেল যেটা ক্রিয়েট করা হয় সেটাকে আপনি ওয়েব মেল বলতে পারেন। এটা হচ্ছে প্রফেশনাল ওয়েব মেল, বিজনেস মেল, এগুলো প্রফেশনাল, বুঝতে পারছি। ইনফো@ইমেল এগুলো একটা প্রফেশনাল মেল। এগুলোকে মেসেজ করলে মেসেজগুলো 100% ইয়াতে যায়, ইনবক্সে চলে যায়। এখানে আসার পর দেখেন ওয়েব মেল, এখানে আসার পর দেখেন ওপেন মাই ইনবক্স হোয়েন আই লগ ইন। এখানে আপনার এইখানে টিক মার্ক করে দেবেন। করে দেওয়ার পর এই যে ওপেনে ক্লিক করবেন। যখন ওপেনে ক্লিক করলাম তখন দেখেন আমাদের সামনে এইরকম একটা শো আসে। তো আপনি এটা বুকমার্ক করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আপনাদের সুবিধার্থে। এখানে দেখেন সোজাসুজি আমরা সাধারণত আমাদের পার্সোনাল জিমেল দিয়ে যেমন বায়ারকে মেসেজ করি, সেন্ড, ড্রাফট, ইনবক্স, আরসিভ, ট্রাস্ট, এটা হচ্ছে প্রফেশনাল, এটা হচ্ছে ওয়েব মেল। আপনি এখান থেকে কিন্তু আপনি সবাইকে মেসেজ করতে পারেন। এখানে যারা মেসেজ করবে আপনাকে যে @info, এই মেসেজগুলো এখানে আসবে, ইনবক্সে চলে আসবে। আমাদের ডিফল্ট হিসেবে একটা সিপ্যানেলের একটা ওয়েবসাইট, এটা সিপ্যানেল যেটা একটা ওয়েবসাইটের ক্লায়েন্ট কনফিগারেশন, তো এটা একটা থাকে, এটা ডিফল্ট হিসেবে থাকে, তো এটা থাকবে, এটা থাক, আমরা সমস্যা নাই। এটা পরবর্তীতে আমরা এটা দেখব। এখানে দেখার পর এখানে বলতেছে যে কম্পোজ, মেল, কন্ট্যাক্ট, ক্যালেন্ডার সব কিছু আছে, এগুলো আপনারা দেখে নেবেন। কিন্তু এই যে আপনি এখানে লগ আউট করতে পারেন, মানে একটা পার্সোনাল জিমেল যেটা সেমভাবে কিন্তু এখানে চলে আসলো। যদি আপনি একজনকে মেসেজ করেন, যদি মেসেজ করা যান, এখানে যে কম্পোজ, এখানে আপনি ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখেন এখানে আপনি সাধারণত এই যে আপনার মেসেজ যে করবেন এটা কিন্তু আপনার, এই যে এটা আপনার, এই যে ইনফো এটা আপনার, এই মেসেজ চলে যাবে টু আপনি কাকে পাঠাতে চাচ্ছেন। যদি আমি একজনকে পাঠাই, যদি আমি একজনকে পাঠাই, এখানে যদি এই এখানে পাঠাই, যদি আব্দুর রাজ্জাক এখানে কপি করলাম, কপি করার পর এটা কপি করলাম, কপি করার পর দেখেন এই সাইডে শব্দ আছে, এখানে হচ্ছে প্লাসে ক্লিক করুন, দেখুন সিসি বিসিসি রিপ্লে টু ফলোড কি এগুলো নিয়ে আমরা বুঝবো। আপনি অনেকজনকে মেসেজ পাঠাতে পারেন এই ইনফোর মাধ্যমে। আবার নিচে যান, এখানে যান, এই দেখেন এই যে পার্সোনাল অ্যাড্রেস, কালেক্টেড রিফিউজ, এগুলো কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে, আমরা এটা কেটে দিলাম। তো আমি আপনাকে আব্দুর রাজ্জাককে এটা পাঠাবো, তো অবশ্যই সাবজেক্ট কী দেবেন, সাবজেক্ট দিলেন মনে করেন যে ইউটিউব, মনে করেন আব্দুর রাজ্জাক বায়ার ইউটিউব দিলাম, হ্যাঁ সাবজেক্ট এটা। এখন এটা কী লিখবেন, হাই ডিয়ার এটা সেটা যেটা যা লিখতে পারেন আপনারা লেখেন যা লিখতে পারেন আপনি। লেখার পর আরও যা লেখা দরকার অনেকগুলো লিখতে পারেন। লেখার পর আপনি এখানে সেন্ড করবেন। সেন্ড করার আগে যদি বাইরে কোনো স্ক্রিনশট পাঠাতে চান, এখানে দেখুন অ্যাটাচ ফাইল নামে কোনো শব্দ আছে, যে অ্যাটাচ ফাইল, এখানে অ্যাটাচ ফাইল লিখে সোজাসুজি আপনি অ্যাটাচ কোনো ফাইল করতে পারেন। যদি আপনি এই অ্যাটাচ ফাইল বা যে কোনো একটা ফটো পাঠাতে চান তো পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই, ফটো ভিডিও সব পাঠাতে পারেন এখানে অ্যাটাচ ফাইল। করার পর আপনি কী করবেন, এখানে কোনো সেন্ড করে দেবেন। আমি এখন সেন্ড করে দিলাম, যদি সেন্ড করে দিই দেখেন সেন্ড হয়ে গেছে, সেন্ডিং হয়ে গেছে, এই যে আমাদের সেন্ডিং হয়ে গেছে, এই সেন্ড ইনবক্স, এই সেন্ডে চলে যায়, এই দেখেন আমরা সেন্ডে চলে আসলাম, সেন্ড, এই যে আব্দুর রাজ্জাক জিমেল, দেখেন ইউটিউব আমাদের একটা সেন্ড করে দিলাম কিন্তু একটা মেসেজ। কিন্তু অবশ্যই দেখেন যারা আপনাকে মেসেজ করবে তারা ইনবক্সে পাবেন, আপনি সেন্ড করলে সেন্ড পাবেন, এবং আরসিবি যারা কোনো আরসিবি থাকবে। তো আপনি কিন্তু এইভাবেই কিন্তু মেসেজগুলো পাঠাতে পারেন। কিন্তু এখানে দেখেন সেন্ড, এখানে দেখেন ইনবক্স, এখানে সব পাঠাতে পারেন। তো আপনারা এগুলো দেখবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো অবশ্যই যদি আপনারা বুঝে থাকেন তো বলবেন, না বুঝে থাকলে সেটা আপনি আমাকে বলবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।